না আমি টাকা কামাই করে আমার ফ্যামিলির স্বপ্নটা আমি পূরণ করতে পারবো, এই আশায় এই প্রবাস জীবনে দিন কাটাইতাছি। জানি না কতটুক পারবো। এই প্রবাসে এসে বাস্তবতা কি জিনিস শিখছি। মানুষ কতটুক কষ্ট পাইলে এই প্রবাসের বাড়িতে একা একা থাকে, কতটুক দুঃখ কষ্ট নিয়ে এই প্রবাসে থাকে, এই প্রবাসে না আসলে বুঝতাম না। আর একজন প্রবাসী জানে যে একজন প্রবাসীর কতটুক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই প্রবাস জীবনে থাকতে হয়। আগে ভাবতাম যে প্রবাস জীবনটা খুব সহজ, খুব সহজেই এই প্রবাস জীবনে আইসা 5 থেকে 7 লাখ 10 লাখ টাকা কামাবো। টাকা কামাইয়া 2 থেকে 1 বছর পরে দেশে চলে যাবো। তারপরে দেশে যে ভালো একটা ব্যবসা বাণিজ্য করে খামো। আজকে আমি প্রবাস জীবনে এসে বুঝলাম যে প্রবাস জীবনটা এতটা সোজা না। এই প্রবাসে যে আসে সে খুব কষ্ট থাকে, খুব দুঃখ নিয়ে এই প্রবাস জীবনে জীবন কাটায়। একজন প্রবাসীর গল্প বইলা শেষ করতে হইলে আমার মনে হয় না যে 1 মাসেও একজন প্রবাসীর গল্প শেষ হবে প্রবাস জীবনের। একজন প্রবাসীর গল্প শুনতে হইলে মনে হয় 6 থেকে 7 মাস লাগবে। 2-3টা মুভি হয়ে যাইব একটা প্রবাসীর গল্প দিয়ে। এই প্রবাসে আসলে সবচাইতে নিজের আপন জনদের চাহিদা মেটাতে নিজের জীবনের অর্ধেকটা জীবনই শেষ করে দিতে হয় এই প্রবাস জীবনে। অনেক সময় আছে যে প্রবাস জীবনে শুধু পানি খেয়েও ঘুম পাড়তে হয়, আবার অনেক সময় আছে যে পাক করার সময় পাওয়া যায় না দেখে পানি খেয়ে থাকতে হয়। যখন পকেটে টাকা না থাকে সবাই দেশে সব টাকা পাঠিয়ে দিয়ে, তখন কারো কাছে 10 টাকা, কারো কাছে 50 টাকা, 100 টাকা হাওলাতের নিগে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় যে আমার কাছে খানার টাকা থাকে না। এই প্রবাস জীবনটা বাস্তবতা অনেক বড় একটা কঠিন জীবন। এই প্রবাস জীবনে যদি আপনি আইসা থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাস্তবতা কাকে বলে, বাস্তবতা কত প্রকার, আর মানুষের সাথে কিভাবে ব্যবহার। আর দেশে তো মা বাপের একটু খানাটা খারাপ হইলে মা এত সুন্দর করে খানা পাকাইতো, খানার মধ্যে একটু ঝাল বেশি হইলে রাগারাগি করতাম, খানার প্লেট ঢিল দিয়ে অন্য জায়গায় পালাই দিতাম। আর এই প্রবাসে লবণ না হইলেও, তরকারি হাফ সিদ্ধ হইলেও খানা খাইতে হয় খালি খিদার দুঃখে। তখন আর বুঝতাম না যে আমারও একদিন এই প্রবাস জীবনে পাড়ি দিতে হবে, এরকমভাবে থাকতে হবে, এরকম খানা খাইতে হবে। এখন বুঝি যে আমার জীবনেও অনেকটা দুঃখ কষ্ট নিয়ে হাসতে হয়েছে এই প্রবাস জীবনে। আসলে কি ভাই, প্রবাসে যারা থাকে তাদের মতো মনে হয় না যে কষ্টে পৃথিবীর কোনো মানুষ থাকে। জিন্দা থাকতেও তারা লাশ, মুখটা ভৈরা শুধু হাসি থাকে, কষ্টে বুকটা ফেটে যায়। কাউরে দেখার মতো সময় পায় না, কার সাথে একটু ভালো কথা বলবে, কেউ টাকা ছাড়া কিছু জিগায় না, সবার টাকার প্রয়োজন থাকে। আর একজন প্রবাসীর ঘুম কামাই করে তার টাকা কামানোর ধান্দায় ঘুরতে হয়। কবে না আমি টাকা কামাই করে আমার ফ্যামিলির স্বপ্নটা আমি পূরণ করতে পারবো, এই আশায় এই প্রবাস জীবনে দিন কাটাইতাছি। জানি না কতটুক পারবো। নিজের আপন বলতে এই প্রবাসী কেউ নাই। নিজের আপন বলতে আমি নিজেই। ভাই বলেন, বন্ধু বলেন, চাচা বলেন, মামা বলেন, কেউ দেখার মতো নাই। 1 থেকে 2 দিন ফোন দেয়, তারপরে আর ফোন দেওয়ারও টাইম পায় না। এইটাই জীবন। এই জীবনে আপনি কারে আপন ভাববেন, যারে আপন ভাববেন সে আপনারে পর ভাবে। এই প্রবাসে কেউ কাউরে ভালো একটা পরামর্শ দেয় না। সবাই চায় যে ওর আগে আমি কেমনি ভালো টাকা কামাই করতে পারবো। এই প্রবাসে অনেক লোক আছে যে 3 বেলা খানাও ঠিকমতো খাইতে পারে না, তারাও কিন্তু ফ্যামিলির চাপে রাস্তার ধার দিয়ে ঘুম পারে।